তো এখন আলটিমেট এসে পৌঁছালাম হচ্ছে চিটকুল, ইন্ডিয়ার লাস্ট পোস্ট অফিস। ওদিক থেকে আসছে, বয়ে যাচ্ছে একদম ওইদিকে। তো দেখো এখান থেকে এত সুন্দর লাগছে না। হ্যালো বন্ধুরা, আজকে আমার সিমলা কল্পা কিন্নর ট্রিপের আরেক পর্বের ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এই পর্বের ভিডিওতে তোমরা দেখতে পাবে রাকচাম থেকে কিভাবে বাঁশপা নদীর ভিউ নিতে নিতে আমরা চিটকুল পৌঁছালাম এবং চিটকুলের সাইড সিন কভার করে কিভাবে কল্পা পৌঁছালাম। আর তার সাথে থাকবে কল্পাতে একটা সুন্দর কিন্নর কৈলাস ভিউওয়ালা হোমস্টে যেখানে আমরা থেকেছিলাম, তার বিস্তারিত তথ্য। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক, আর অবশ্যই পুরো ভিডিওটা দেখো এবং কমেন্টসে জানিও কেমন লাগলো। তো এখন ব্রেকফাস্ট করার পর গাড়িতে উঠে পড়লাম, 9:30 বাজে। আমি আর শ্রেয়া এখন যাচ্ছি হচ্ছে চিটকুলের উদ্দেশ্যে। চিটকুল কভার করে আমরা কল্পা ব্যাক করব। কল্পা দিয়ে আজকে স্টে আছে, তো দেখা যাক ওয়েদারটা কেমন সাথ দেয় আমাদের। এখানে তোমরা হোটেল বা হোমস্টেতে না থেকে রিভার ক্যাম্পিংও করতে পারো। এখানে বাঁশপা ভ্যালি অ্যাডভেঞ্চার ক্যাম্পে টেন্ট করে নদীর ধারে দারুণ সুব্যবস্থা আছে, যেখানে তোমরা 1000-1200 টাকা পার হেড রেট দিয়ে ফুডিং লজিং পেতে পারো, আর এখানকার সুন্দর নদীর ভিউ আর তার সাথে পাহাড়ের ভিউ নিতে পারো। তো এই দেখো আমাদের গাড়ি দাঁড় করালাম এখানে চিটকুল যাওয়ার পথে। কালকে স্নোফল হওয়ার পর অসাধারণ নেচারটা লাগছে, কিন্তু এ দেখো এখানে পুরো বরফ পড়ে আছে, এদিকে একটা ব্রিজ আর এদিক থেকে বরফ গোলা জল নামছে। দুর্দান্ত ভিউ, দুর্দান্ত। তো এরকম একটা ভিউ পাবো সত্যি কালকে ওয়েদারের পর ভাবতে পারিনি। ও বন্ধুরা, শুধু এই জায়গাটা দেখো, একটা ব্রিজ আর পেছনে রয়েছে যে ঝর্ণার জল, অমায়িক একটা, এত সুন্দর লাগছে। চিটকুল এখান থেকে আর 5 কিলোমিটার মতো, তো 10-12 মিনিটে পৌঁছে যাবো। তো এই জায়গাটা ভালো লাগলো বলে একটু দাঁড়ালাম। এইখান দিয়ে দেখো ঝর্ণার জলের আওয়াজ, এই যে বরফগোলা জল এখান থেকে পড়ছে। এই ব্রিজটা এখানে আছে বলে এখানটা আরও দারুণ লাগছে, আর ওইদিকে পুরো বরফে মুড়ে দিয়েছে জায়গাটা। ওইখানে ব্রিজটা যে চলে যাচ্ছে, আমরা এই নিজে নদীর মতো বইছি বলে এখানটা নামলাম। শ্রেয়া বললো এখানটা একটু ফটোশ্যুট করবো। এখানটা কেমন লাগছে শ্রেয়া বলো? ভালো লাগছে, এখানটা অসাধারণ না? বলছিলাম। আর কালকের অ্যাকচুয়ালি আমাদের একটু মনটা হয়ে গিয়েছিল, প্রবলেম হয়ে গিয়েছিল যে স্নোফল হচ্ছিল, খুব একটু মন খারাপ লাগছিল যে ভিউ পাচ্ছি না। আজকে দুর্দান্ত সকাল থেকে ভিউ। তো দেখো আমাদের দেখে বুঝতেও পারছো চারদিকে আমার চকচক করছে। চলো এখানটা একটু ফটোশ্যুট করে নেওয়া যাক তাহলে। তো দেখো এখান থেকে এত সুন্দর লাগছে না, এইরকম জায়গা তোমরা পেলে তোমরা একটু দাঁড়িয়ে ফটোশ্যুট করে নিও। ওই উপরটা থেকে আবার এদিকটা এলাম, এই ব্রিজে এখানে দেখো বসার জায়গা আছে, এখান থেকেও পাহাড়ের দুর্দান্ত ভিউ। মিশা অলরেডি বসে পড়েছে পোজ দিয়ে। এখানে আরও 10 মিনিট আমরা কাটিয়ে বেরোবো। তো এই দেখো এখানে লেখা আছে আই লাভ ভাইব্রেন্ট ভিলেজ চিটকুল, দিস ইজ দ্য লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া। আর এখানে ওয়েলকাম করছে এই গেটে। তো এখানটায় চলো একটা ফটো তুলে নেওয়া যাক। তো এখন আলটিমেট এসে পৌঁছালাম হচ্ছে চিটকুল। তো এটাই হচ্ছে ইন্ডিয়ার লাস্ট ভিলেজ বলা হয় এইদিকে। এই দেখো এখান থেকে পুরো পাহাড়ের ভিউটা দেখা যাচ্ছে। স্নোফল হয়েছে বলে চূড়ান্ত লাগছে। এখানে দেখো ওয়েলকাম ইউ অন ভিজিট এট চিটকুল দ্য লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া, এখানে লেখা আছে। এখানে ক্যাফে টাইপ আছে, এদিকেও পুরো পাহাড়ের ভিউ। এদিক থেকে বাস স্ট্যান্ড রয়েছে, এই বাস সার্ভিসে করে এখানে চিটকুল আসা হয়। আর এইদিকে দেখো ইন্ডিয়ার লাস্ট পোস্ট অফিস। জায়গাটা দুর্দান্ত। আর আমরা আগে যে জায়গাটা দাঁড়ালাম ওখানে ফটোশ্যুট করলাম, ভিডিও, মানে নদী পাহাড় তার সাথে একটা ব্রিজ ছিল, তো তার জন্য দুর্দান্ত ওখানটা কাটিয়ে। তো এখন এখানে কিছুক্ষণ থেকে এবার আমরা কল্পার দিকে চলে যাব। তোমাদের এখান থেকে নিচে যে বাঁশপা রিভার বয়ে যাচ্ছে সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে মেন নদী হচ্ছে বাঁশপা নদী। এই দেখো নিচে দিয়ে বয়ে যাচ্ছে বাঁশপা রিভার।
এটা পুরো খাই একদম নিচে, ওদিক থেকে আসছে, বয়ে যাচ্ছে একদম ওইদিকে। তো এই দিক দিয়ে দেখো হেঁটে যাচ্ছি, এইদিকেই রয়েছে যে পোস্ট অফিসটা, আর এখানে পুরো চিটকুল ভিলেজটা, ভেতর ভেতর দিয়ে পুরো রাস্তা। ও বাহার ইয়ে সিপ ভিলেজ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই পোস্ট অফিসটা, নিচে কাজ হচ্ছে। এটা অ্যাকচুয়ালি গ্রামের ভেতরে ছিল, এখন এটা সামনে চলে এসছে। তো চিটকুলের সাইট সিন কভার করে আমাদের এবার যেতে হবে কল্পার উদ্দেশ্যে। কল্পা পৌঁছতে আমাদের টাইম লাগবে মনে হয় 3 ঘন্টা মতো, 61 কিলোমিটার মতো রাস্তা অ্যাজ পার গুগল ম্যাপ। তো আমরা এগোতে থাকলাম কল্পার দিকে। আর এই কল্পা পৌঁছতে হলে আমাদের কিন্তু সেই সেম রাস্তা মানে কারচাম ড্যাম হয়েই যেতে হবে। এখান থেকে বাইক ট্রিপও অনেকে করছে। তো সেই বাইক ট্রিপ করার জন্য তোমাদের কিন্তু বাইক রেন্টাল নিতে হলে সেটা সিমলা বা চণ্ডীগড় থেকে নিতে হবে, তারপর আর তোমরা কোথাও পাবে না। এই বাইক রেন্টাল মোটামুটি 1500 থেকে 2000-এর মধ্যে তোমরা পেয়ে যাবে রয়্যাল এনফিল্ডে যে কোনো কিছু। এখন এই ন্যাচারাল ওয়াটারফলের একটা পাইপলাইন করা আছে, তো সেখানে আমাদের গাড়িটা ধোয়া হচ্ছে, বেশ অন্যরকম এক্সপিরিয়েন্স। তো আমাদের মোটামুটি কল্পা পৌঁছতে দুপুর 2-3টে বেজে যাবে। তার জন্য আমরা ঠিক করলাম রাস্তার কোথাও লাঞ্চ না করে একবারে কল্পা পৌঁছেই লাঞ্চ করব। তো এখান থেকে মোটামুটি আর যেতে হয়তো 2 ঘন্টা মতো টাইম লাগবে। আর এই কল্পা পৌঁছানোর আগে যে মার্কেটটা পড়ে সেটা হলো রেকংপিও এখানকার একটা খুব পপুলার জায়গা, যেখান থেকে বিভিন্ন জায়গার বাস আর তাছাড়া বিভিন্ন তোমরা জিনিস এটিএম এগুলো এখানেই পাবে, যেটা কল্পাতে হয়তো পাবে না। তাই কল্পা ঢোকার আগে কিছু যদি তোমাদের এসেন্সিয়াল কেনার থাকে সেটা এই রেকংপিও মার্কেট থেকেই তোমরা নিয়ে নিতে পারো। আমরা কল্পা ঢুকে গেলাম। মোটামুটি এখানে আবার মেঘলা করে গেছে। আর এখানে দেখো আমাদের যে হোমস্টেটা আছে সেটা হচ্ছে দ্য নেচার ভিলা, এখানে নিচে দিয়ে নেমে যেতে হবে। যে হোমস্টের এন্ট্রান্সটা এটা, এই উপর থেকে মেন রোড থেকে নেমে এসে এখানে এটা হচ্ছে গেট, এখান থেকে জাস্ট লেফট টার্ন নিয়ে হচ্ছে রুম। এখানে একটা রুম আছে, এখানে একটা, ওইদিকে একটা রুম আর এইদিকে একটা রুম, বাট এই রুমটায় হচ্ছে ব্যালকনি নেই, এটাতে ব্যালকনি আছে। তোমাদেরকে দেখিয়ে দিই, অলরেডি আমরা লাগেজটাকে দেখিয়ে দিয়েছি। এটা দেখো পুরো উপরটা একদম উডেন ফিনিশের, হ্যাঁ একদম ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, 2টো করে পিলো, তার সাথে টাওয়েল, এখানে একটা চেয়ার, এখানে একটা টেবিল, ওইদিকে একটা চেয়ার। তো এখানে পর্দা সরালে দেখো এখানেও সুন্দর তোমাদের উপরে যে রোড সাইড যে ভিউটা রয়েছে এখানে। আর এখানে তোমাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই, এখানে হচ্ছে এই ওয়াশরুম, এখানে একটা মিরর রয়েছে আর বেসিন, আর এখানে ক্যাবিনেট রয়েছে, এখানে তোমরা জিনিসপত্র রাখতে পারো, 2টো স্লিপার দেওয়া আছে। আর সবচেয়ে এখানে দারুণ জিনিস হচ্ছে এটা হচ্ছে ব্যালকনি। এই ব্যালকনিটা হচ্ছে এইরকম, জাস্ট 2টো চেয়ার দেওয়া আছে, বসতে পারো তোমরা। এখান থেকে সুন্দর পুরো অনেকগুলো পিক দেখা যায়, বাট এখন মেঘে ঢাকা বলে আমরা দেখতে পাচ্ছি না। এই নিচে আছে এদেরই জাস্ট ফার্স্ট ফ্লোরের যে ছাদটা। তো আমরা আপাতত এই রুমেই 2টো দিন থাকবো। নেক্সট আমরা সন্ধ্যেবেলায় বেরোবো, কোথায় ঘুরছি তোমাদের সব শেয়ার করে দেবো। তো আমরা কল্পে অলরেডি পৌঁছে এখানকার হোমস্টেতে অলরেডি ঢুকে গেছি। তো এখানে আপাতত লাঞ্চ ওখানে কিছু অ্যাভেলেবেল নেই বলে এখানে এলাম এই জায়গাটা, এই যে সায়রাক ধাবা। আর এখানে এই একটা ধাবা রয়েছে নেগি সিস্টার্স ধাবা, তো এখানে ননভেজ পাওয়া যায়। এখানে এসে আমরা মোটামুটি অর্ডার করে দিলাম হচ্ছে সিদ্ধু আর হচ্ছে চাউমিন। এখানে মেনুটা একবার দেখে নাও তোমরা।
তো শ্রেয়া যেমন নিয়ে নিলে হচ্ছে ননভেজ চাউমিন 130 আর সিদ্ধ যেটা নামকিন রয়েছে 140। তো সিদ্ধ তো আমি খেয়ে নিলাম, এই যে শ্রেয়া এখন খাচ্ছে চাউমিনটা টেস্ট কেমন? টেস্ট খুব ভালো, প্রচুর খিদে পেয়েছে। বেশ, পরে এখন বলার সময় নেই, আপাতত চাউমিন খেয়ে নিই, বিকালে আবার আমরা আসবো জায়গাটা এক্সপ্লোর করার জন্য। এটা দেখো পুরোপুরি বুদ্ধিস্টদের এটা দোকানটা। এই হলো হিমাচল প্রদেশের প্রসিদ্ধ খাবার সিদ্ধ। এই সিদ্ধটা খেতে বেশ ভালোই লাগলো আর বেশ খেয়ে পেটটাও ভরে গেল। তো এরপর এখানকার লোকাল মার্কেটটা একটু দেখছিলাম, তার মধ্যে দেখতে পেলাম এখানেও কিন্তু মিষ্টির দোকান রয়েছে আর তার মধ্যে ভেজ পকোড়া আর সিঙ্গাড়া পাওয়া যায়। বেলা চা খেতে চলে এসেছি, হাতে চায়ের কাপ, অসাধারণ চাটা, বেশ এখানে আদা দেওয়া। তো এইখানে এখন রাত্রিরে ভিউটা পাওয়া যাচ্ছে, যে হালকা মেঘটা কেটেছে। আর এখানে ওই দুপুরে যেখানে খেলাম আন্টির দোকানেই চলে এসেছি, নেগি সিস্টার, ওইখানে আমাদের দূরে দেখা যাচ্ছে হোমস্টেটা। তো বন্ধুরা এখন রাত 11:30 বাজে, এই কলপার হোটেল থেকে সরাসরি তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে যেটা লাগছে এখন 4 ডিগ্রি টেম্পারেচার, দূরে দেখা যাচ্ছে ওই চাঁদ, আর ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না, বাট পুরো তুষারাবৃত একদম পাহাড়গুলো, অসাধারণ লাগছে। তো জাস্ট বাইরেটায় ব্যালকনিতে এসে তোমাদেরকে শেয়ার করলাম, কালকে সকালে আবার শেয়ার করব কেমন লাগছে। তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো কলপার সাইট সিন আর তার সাথে আমাদের হোমস্টে থেকে কিন্নর কৈলাস শিবলিঙ্গের দর্শন। তো চলো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।